নমস্কার, আমি সুদীপ্তা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সুদীপ্তার প্রিয়জন চ্যানেলে, কারণ আপনারা সবাই আমার প্রিয়জন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মিমি সেলফ মেকআপ করছে, কারণ মিমি হচ্ছে আপকামিং মেকআপ আর্টিস্ট। মিমি অনেক ছোটো থেকে নিজে নিজে মেকআপ করতে পারে। এবার দেখতেই পাচ্ছেন একটা জায়গাতে 3টে টিপ পরে বসে আছে। তো ওর পাকামোর ছোটোবেলার থেকেই আছে, কারণ মেয়েরা একটু সাজতে গুজতে একটু বেশি ভালোবাসে, তো মেয়েদের এই টেন্ডেন্সিটা থাকেই। তো এখানে মিমি মেকআপ করছে, এটা আমার দিদির মেয়েরা এসেছিলো, তো ওদেরকে আমি একটু রেডি করছিলাম, কারণ ওদের একটা ফাংশনে যাবে। আর সুযোগ লাগে হাত মিমিও পেয়ে গেছে, তো মিমি নিজের মতন করে যা যা পেয়েছে তা ঠুটে মুখে কপালে ঘষেছে। তা আমি জানি না ভিডিওটা কে করেছে, হঠাৎ দেখি আমার গ্যালারিতে এই ভিডিওটা, তো আমি ভাবলাম যে এটাকে রেখে দিই অ্যাড করে, কারণ ফিউচারে তো ওরা দেখতে পারবে যে ওরা ছোটোবেলায় কী করেছে না করেছে। আমার ছোটোবেলার স্মৃতিগুলো একটু একটু মনে আছে, কিন্তু দেখার মতন কোনো ব্যাপার নেই, ফটো বা তখনের ভিডিওর কোনো সিস্টেম ছিল না। তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদের ক্ষেত্রে যতটুকু পারা যায় ক্যাপচার করে রাখার, কারণ ওরা যখন বড় হয়ে যাবে এই দিনগুলো ওরা মিস করবে, তখন দেখবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা সবাই কোথাও যাচ্ছি, তো আমরা যাচ্ছি হচ্ছে একটা কুন্দানালাতে, কাটলিছড়াতে কুন্দানালাতে ইসকন মন্দিরের অ্যানুয়াল ফাংশন, অ্যানুয়াল ফেস্টিভ্যাল বলতে পারেন। তো আমরা সপরিবারে, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, বিরাটের বাবা, এই যে আমার পিছনে শাশুড়ি মা, বিরাট, মিমি, বিরাটের বপা বম্মা, মিন্স বিরাটের জেঠু জেঠিমা, বিরাটের বোন, তো আমরা সবাই মিলে ইসকনের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমরা এখানে কোনো দিন যাইনি, আজকে প্রথমেই যাচ্ছিলাম। তো এখানে যাওয়ার পথটা এত সুন্দর ছিল, এত মানুষের সমাগম হয়েছে বলে বোঝানোর মতন না, কারণ কুন্দানালাটা কিন্তু একদম প্রপার সাইট না, অনেক ভেতরে অনেক ভেতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রভুজিরাও আছেন। এখানের বাকি প্রভুজিদেরকে তো আমি সেইভাবে চিনি না, কিন্তু একজন প্রভুজি আছেন, ওনাকে আমি প্রায় ইউটিউবে ফলো করি, অমুক লীলা প্রভুজি। তো ওনাকে যখন কি দেখতে পেয়েছি, আমার মনে হচ্ছিল আমার চোখটাই ধন্য হয়ে গেছে, কারণ আমি ইসকনের প্রতিষ্ঠানটা আমার কাছে আমি খুব ভালোবাসি, এবং ওনাকে ফলো করি, ওনাকে দেখতে পেয়ে আমার কাছে অনেক অনেক সৌভাগ্যের দিন মনে হয়েছে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ট্রাইবেল প্রভুজি ট্রান্সলেট করছেন, কারণ ট্রাইবেল মানুষরা সেইভাবে বাংলা বোঝেন না, হিন্দি বোঝেন না। তো মেইনলি এখানে ট্রাইবেল এরিয়া কুন্দানালাটা, তো উনি ওনার ভাষাতে ট্রান্সলেট করছেন। অনেক মানুষ বসে বসে শুনছে প্রভুজিদের কথা, এবং অনেক ট্রাইবেল ছেলেমেয়েরা, এত ভক্তি ওদের মধ্যে, এত ভালো ওদের ভাব, মানে কি বলবো আর কি, যেটা আমাদের হিন্দু ধর্মের মধ্যে অনেকটা এখন কম দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ইসকনেরই জগন্নাথ মন্দির, এখানে জগন্নাথ প্রভুর ভোগটা ছাড়ানো হচ্ছিল। তো অনেক মাতাজি প্রভুজিরা এখানে দর্শনের জন্য ছিলেন। আমি বাচ্চাদেরকে নিয়ে, আমি এবং আমার যা নিজেই বসেছিলাম, এবং আমরা সাহস করতে পারছিলাম না যে দুটো বাচ্চাকে নিয়ে গিয়ে উঠবো। তো ভাবছিলাম একটু স্পেস পেলে গিয়ে উঠবেন, করতে করতে আর উঠেই হয়নি, দূরের থেকে বসে যা দর্শন করতে পেরেছি। এখানে মিমি নাচানাচি করছে, কারণ কীর্তন একটু হালকা হালকা কীর্তনের আওয়াজ পাচ্ছি। কিছুক্ষণ পরে এখানে ভোগ আরতি হবে। আমার বিরাটের জেম্মা, বিরাটের বনু মাম্মা, এখানে বিরাটের বপা, আমরা সপরিবারে এত ভালোভাবে দিনটা কাটিয়েছি বলে মানে কী বলবো, মনটা পুরো শান্তি হয়ে গেছে আর কি। তো এখানে প্রভুজিরা আস্তে আস্তে করে কীর্তন ভোগ আরতি শুরু করেছেন। এখানে ভোগ আরতিটা আমার অনেক অনেক প্রিয়, কারণ ইসকনের কীর্তনটা একটু অন্য ধরনের, একটু ওদের সুরটাই অন্য ধরনের। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মাতাজি প্রভুজিরা প্রসাদ নিচ্ছেন। এখানে কিন্তু কোনো ভিআইপি ব্যাপার স্যাপার নেই, সবাইকে নিচে বসেই, মাটিতে বসেই প্রসাদ নিতে হচ্ছে, এবং সবাইকে একসাথে বসে খাওয়াটা আমরা অনেক ছোটোবেলা দেখতে পেতাম, কিন্তু যত দিনের পরিবর্তন হচ্ছে, যুগের পরিবর্তন হচ্ছে, একটা ভেদাভেদ দেখা যায়, কিন্তু এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই একভাবে বসে প্রসাদ নিচ্ছে, সেটা আমার অনেক ভালো লেগেছে। পুরো দিনটা এত ভালোভাবে, এত শান্তিতে কাটিয়ে আসার পর ঘরে এসে জানতে পারি আমার দিদির বার্থডে, জানতাম আগেই, কিন্তু সেলিব্রেট হচ্ছে সেটা জানতাম না। তো অ্যাজ এ গেস্ট আমরা সেখানে গিয়ে উপস্থিত হলাম। আমরা সপরিবার আবার ওখানে গেলাম, কারণ দিদি আমার ঘর থেকে কিন্তু খুব কাছেই থাকে, তো আমরা সবাই আসতে পেরেছি। এসে বাচ্চারা, আমার দিদির ছেলে মেয়ে, দাদার ছেলে মেয়ে, সবাই এসে খুব ডেকোরেট করলো। সবাই মিলে একসাথে একটু নাচানাচি আনন্দ ফুর্তি করলাম। দিনটা গেল ঠাকুরের দর্শনে, রাত্রটা গেল নেচে কুদে। এখানে দেখতেই পাচ্ছেন যত বাচ্চা দেখতে পাচ্ছেন সব কিন্তু আমাদের ঘরেরই বাচ্চা, আমাদের ভাই বোনেরই বাচ্চা। এটা হচ্ছে বাচ্চাদের মধ্যে সবচেয়ে বড় বাচ্চা মৌ। তো উনি হচ্ছে লিডার, এই বার্থডে অর্গানাইজ করার পিছনে উনি হচ্ছেন লিডার। তো ওনাকে খুব টেনশনের মুখটা দেখেই বোঝা যাচ্ছে। আর বাকি সবাই ভাইয়ের মেয়ে, তো সবাই মিলে খুব নাচানাচি করলো, বাচ্চাদের আনন্দটা দেখেই
পুরো দিনটা এত ভালো গেল, এটা বলে বোঝানোর মতন না। দিনের বেলাটা এত ভালো দর্শন হলো, রাতের বেলাটা এত ভালো করে আনন্দ ফুর্তি হলো। 25 ডিসেম্বরের দিনটা অনেকে অনেকভাবে সেলিব্রেট করেছেন, কিন্তু আমার মনে হচ্ছে এইবারের ডিসেম্বরের 25 তারিখটা আমি খুব ভালোভাবে সেলিব্রেট করলাম। এটা একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমার জন্য। এবং পুরো দিনটা এত ভালোভাবে কাটানোর পরে এখন রাতের অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় বার্থডেটাও শেষ হয়ে যাচ্ছে। এখানে আমরা কিছুক্ষণ বড়রা মিলে একটু নাচানাচি করলাম। বার্থডে হলে নাচানাচি না করলে সেটা তো আবার একটা পাপ মনে হয়, যে বার্থডে হলে নাচানাচি হলে একটা পাপ লেগে যাচ্ছিলো। তো সেখানে একটু নাচানাচি করে নিলাম, আনন্দ করে নিলাম সবার সাথে মিশে। তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নাচানাচির পর্ব তো ওদের শুরু হলো অনেক লেটে, তো শেষ হচ্ছিলো অনেকটা লেটে। ফাঁক দিকে গিয়ে আমি খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বললাম এখন বিদায় নিতে হবে। তারপরে কিছুক্ষণ আবার নাচলাম, মানে নাচটা একটু করতেই হবে যতক্ষণ এনার্জি থাকবে বডিতে। তো শেষমেশ আমার হয়ে গেল, এনার্জি কম হয়ে গেল। এবার ওনারা করলো, ওনাদেরটা শেষ হতে 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 আমি এখান থেকে বিদায় নিলাম। তো এইভাবে আমাদের 25 তারিখটা এত ভালোভাবে কাটলো। আর আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, এটা একটু লেট হয়ে গেছে, কারণ আমি একটু স্লোতে চলি। আমি কোনো দিনই ডেট টু ডেট আমি কোনো কিছুই করতে পারি না, সেটা জানি না আমার কবেই স্বভাবটা চেঞ্জ হবে। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।